শুধু মোবাইল ফোন ব্যবহারই নয়, পালানোর সময় এটিএম কার্ড থেকে টাকা তোলাও কাল হয়ে দাঁড়ায় সুদীপ্ত সেন দেবযানী মুখোপাধ্যায়ের। পুলিশ সূত্রে খবর, 7 রাজ্য ঘুরে কাশ্মীর পালানোর পথে একাধিকবার এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলেছিলেন দেবযানী, যা থেকে তাদের গতিবিধি জানতে পারে পুলিশ। তারপরই পাকড়াও করে। পুলিশ সূত্রের খবর, পালানোর সময় সুদীপ্ত সেনের কাছে ছিল 1.5 লক্ষ টাকা, দেবযানীর কাছে ছিল লাখখানেক টাকা। তাদের যখন গ্রেফতার করা হয় ততক্ষণে অবশ্য প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। এরই মধ্যে দেবযানী তার 2টি এটিএম কার্ড দিয়ে টাকা তোলেন, আর সেটাই নজরে পড়ে যায় পুলিশের। যে বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে দেবযানী টাকা তুলেছিলেন সেই অ্যাকাউন্টটি ফ্রিজ করে দিয়েছে পুলিশ। এরই পাশাপাশি সুদীপ্ত সেনের ব্যাংক অ্যাকাউন্টগুলির স্টেটমেন্টেরও খোঁজ নিচ্ছে পুলিশ, কারণ ব্যাংক স্টেটমেন্টগুলি খতিয়ে দেখলে সুদীপ্ত সেনের বিভিন্ন ব্যাংকে মোট কত টাকা আছে, কত টাকা কোন প্রভাবশালী ব্যক্তিকে দেওয়া হয়েছে, বিদেশে টাকা পাঠানো হয়েছে কিনা, এই বিষয়গুলি সম্পর্কে জানা যাবে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। তদন্তে পুলিশ আরও জানতে পেরেছে, শেষের দিকে সংস্থার ভাড়ারে টান পড়লেও ব্যয় সংকোচের রাস্তায় হাঁটেননি সুদীপ্ত সেন, কারণ তার বক্তব্য ছিল এতে কোম্পানির ইমেজে প্রভাব পড়বে। তাই আমানতকারীদের ভরসা কিনতে দেদারে টাকা খরচ জারি রেখেছিলেন তিনি। কেনা হয়েছিল বেশ কয়েকটি গাড়ি। ইতিমধ্যেই সারদা গোষ্ঠীর 35টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরও 42টি গাড়ির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, প্রকাশ সিংহ, রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ।